शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। হর হর মহাদেব, তোমাকে অনেক ধন্যবাদ। আমার নাগার্জুন ঠিক হয়ে গেছে। আমি কোথায়? তুমি কি আমাকে চিনতে পেরেছো? তোমার কি কিছু মনে আছে? আমি আমি তোমার শিবানী। আমি বাড়ি যাব। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। না নাগার্জুন, এটাই আমাদের বাড়ি, তোমার বাড়ি, নাগার্জুন আর শিবানীর বাড়ি। আমার নাম হলো রোহিত। আমি কোনো নাগার্জুনকে চিনি না। ছোট মালিক, থ্যাঙ্ক গড আপনি ঠিক আছেন, না হলে আমি তো ডেডি হয়ে যাচ্ছিলাম। রাজ, রাজ, হু ইউ? আর আপনি কি করে জানলেন যে আমি রাজ? আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমাকে চিনতে পারোনি? না। রাজ আমার ভাই, আমায় বাঁচা তুই, আমায় বাড়িতে নিয়ে চল। তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমার সেই নাগার্জুন? না, আমি নাগ ওর জন্যই রাজ। আজ আমাকে জানতেই হবে যে আমার নাগার্জুন কে। রোহিত, রোহিত, তুমি আমার নাগার্জুন। দেখো, আমাকে ভালো করে দেখো। তোমার কি কিচ্ছু মনে নেই? এখানে কাটানো এক একটা মুহূর্ত, শিবানী আর নাগার্জুনের প্রত্যেকটা মুহূর্ত। নাগার্জুন, তোমার কি কিচ্ছু মনে নেই? তোমার কি আমাদের ভালোবাসা মনে নেই? আমাদের ভালোবাসা, শিবানী আর নাগার্জুনের ভালোবাসা। বলো, তুমি আমাকে চেনো তো নাগার্জুন? ঠিক আছে, তোমার কিচ্ছু মনে নেই তো? তাহলে আমি তোমাকে মনে করাচ্ছি। এই দেখো, আর ওইদিকে কিছু মনে পড়লো? তুমি সেই নাগার্জুন, তুমি সেই। হে মহাদেব, কেন আমার এত পরীক্ষা নিচ্ছেন মহাদেব? কেন আমি চিনতে পারছি না যে এই দুই বাচ্চার মধ্যে আমার সাথে কে? আমার সত্যিটা জানা খুব প্রয়োজন। আর তার জন্য আমার কাছে শুধু একটা রাস্তাই আছে। নাগলোকের প্রত্যেকটা সদস্যের পায়ে তুমি এই চিহ্ন দেখতে পাবে।
যার পায়ের তলায় সে চিহ্ন থাকবে সেই আমার নাগার্জুন। আমাদের ছাড়ো, আমাদেরকে ছেড়ে দাও। নামাও আমায়। চলো আমাদের। নামাও, ছেড়ে দাও আমাদের। যেতে দাও আমাদেরকে। নামাও। দুজনের মধ্যে কারোর পায়ের তলায় সে চিহ্ন নেই। এদের মধ্যে আমার নাগার্জুন কেউই না। তোমার প্রেমিক নাগার্জুনের পুনর্জন্ম হয়ে গেছে। এই বিষয়ে কেবল একজনই সঠিক কথা বলতে পারে। কে গুরুদেব? তুমি। আমার আমার গুরুদেবের গণনা ভুল হতে পারে না। আমার তপস্যা মিথ্যে হতে পারে না। আমাদেরকে যেতে দাও। আমরা নাগার্জুন নই। প্লিজ আমাদের ছেড়ে দাও, যেতে দাও। আমরা সে নই যাকে তুমি খুঁজছো। আমরা নাগার্জুন নই। রোহিত, রোহিত, রাজ, রোহিত, রাজ, রাজ, রোহিত। রাজ, রাজ, রাজ। স্যার ওই দেখুন সাপ। বাবা, বাবা, বাবা প্লিজ আমায় বাড়ি নিয়ে চলো। বাবা, বাবা খুব ভয় করছে। ব্যাস ব্যাস, বাবা তো আছে তোর সঙ্গে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা এখানে এলে কি করে? হ্যাঁ, তোরা দুজন তো বল খুঁজতে এখানে এসেছিলি, তাহলে এখানে কি করে এলি? হ্যাঁ বাবা, ছোট মালিক বলের পিছনে ফাস্ট ফাস্ট যাচ্ছিল আর ওনার পা স্লিপ হয়ে গেল আর নিচে ফাল হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছিলাম। কি কি ছেলে মানুষই একটা বলের জন্য কেউ এত বড় রিস্ক নেয়? বাবা আমি বলের পিছনে যাইনি, ওই মেয়েটাই আমাকে নিয়ে গেছিল। মেয়ে? কোন মেয়ে? কোন মেয়েটা? ও কে ছিল? ওই যে আমাকে এখানেও নিয়ে এসেছে। এরা তো আমার ব্যাপারে সবকিছু বলে দিচ্ছে। এবার আমি কি করি? আমার ব্যাপারে যেন কেউ না জানতে পারে, নয়তো সত্যিটা আমি কখনো জানতে পারবো না। বলো কে ছিল মেয়েটা? এবার একটাই রাস্তা আছে। ওকে তুমি চেনো? আগে কখনো দেখেছো? হ্যাঁ বাবা। বাবা আমার কিছুই মনে পড়ছে না। ওই মেয়েটার পিছনে পিছনে আমি গেলাম আর তারপর ওখানে একটা হিউজ স্নেক চলে আসে। সাপ? হ্যাঁ, তারপর আমি পড়ে গেলাম আর ওই মেয়েটা আমাকে হাওয়াতেই ক্যাচ করে নিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম আর যখন আমার জ্ঞান ফিরলো আমি এখানেই ছিলাম, মন্দিরে। হাওয়াতে ক্যাচ করে নিয়েছে? আর তুমি কোথায় ছিলে সেই সময়? ছোট মালিকের পা স্লিপ হয়ে গিয়ে নিচে ফাল হলো। আমি পেছনে গিয়ে যখন নিচের দিকে দেখলাম তখন নিচে কেউ ছিল না। আমি মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পেলাম, তো আমি এখানে চলে এলাম। তবে তুমি এখানে আসার পর কিছু দেখেছিলে? তারপর এখানে যখন এলাম, হ্যাঁ যখন এখানে এলাম, বাবা, মনে করো রাজ, তুমি এখানে কাউকে দেখেছিলে? কোনো মেয়েকে? না। আর তারপর কিছু মনে পড়ছে না। যখন তোমার জ্ঞান ফিরলো তুমি কাউকে দেখেছিলে? কিছু মনে আছে? তুমি কি ওই মেয়েটাকে ওর সাথে কাউকে দেখেছিলে?